আচ্ছা, ঘটনা হচ্ছে এইখানে আমাদের, আচ্ছা এখন হচ্ছে কাজ হচ্ছে, প্রথমত কাজ হচ্ছে আমরা টাইপ কাস্টিং সম্বন্ধে আগে জানি। ঠিক আছে? হ্যাঁ ধর আমি কি করলাম যে আমি একটা সংখ্যা নিছি, ধর এজ, এজ ইকুয়াল টু নিলাম হলো 18। ঠিক আছে? নেম, হ্যাঁ নেম ইকুয়াল টু নিলাম হচ্ছে তোর কত, ধর তোর নামে নিলাম, আচ্ছা তোর নামে নিলাম রাফি। ঠিক আছে? তা প্রিন্ট করব কি, প্রিন্ট করব হচ্ছে আর রাফি এজ ইজ, বা সহজ কথায় তোর নাম দিলাম, যে প্রথমত তোর নাম হবে না, নেম, নেম হুম না, হ্যাঁ নেন নেম, নেম প্লাস কি, এজ ইজ। ঠিক আছে? তাই এটাকে, এটা একটা তো স্ট্রিং না, স্ট্রিংটাকে এখানে ফেলাই দেই, স্ট্রিং এ ফেলাই দিলাম, যোগ করলাম। ঠিক আছে? তারপর কি এজ, এজ কে দিব না। আচ্ছা আমি বল, এখানে ইরোর আসবে না? এরর বলতে দেখ, আমি কিন্তু এই প্লাস দিয়ে, এই যে প্লাস অপারেটর, এই অপারেটর দিয়ে কি করতে পারি, স্ট্রিং কে প্রিন্ট করতে পারি, স্ট্রিং কে জোড়া লাগাইতে পারি। কিন্তু হ্যাঁ কখনোই কি কোনো ইন্টিজার বা অর্থাৎ অন্য কোনো ভ্যারিয়েবল বা অন্যতম ডাটা টাইপকে আমি ইয়ে করতে পারি না। এই যে এখানে একটা ইরোর দেখাবে, হ্যাঁ বা এই যে ইরোর দেখাচ্ছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা এখানে ইয়ে দেওয়া হয়নি তো, আর একবার দেখি, তাও ভুলটা বেরাবে এখন। ঠিক আছে? দেখ, এখানে ভুল বাড়াই হুম, দিচ্ছে, এই যে এখানে একটু ভুল কয়ে দিচ্ছে। আগেরটা কিন্তু এই যে এটা স্ট্রিং বানায় নাই, তো স্ট্রিং, আর এটা হচ্ছে তোর ইন্টিজার। হ্যাঁ তো আমাকে ইন্টিজার প্রিন্ট করতে হলে এখানে কমা দিতে হবে, কমা দিলে আমি যে এখানে প্রিন্ট করতে হবে। এখন কিন্তু ঠিক মতো প্রিন্ট হয়েছে। ঠিক আছে? এই যে এখন কিন্তু রাফি এজ ইজ এত আর কি। ঠিক আছে? আচ্ছা এখন ধর ঘটনা, তুই বললি যে না আমি প্লাস দিয়ে করব, তাহলে কি প্লাস অপারেটর এখানে যে প্রিন্টে প্লাস অপারেটর কার জন্য কাজ করে, স্ট্রিং এর জন্য। শুধু তাহলে আমি স্ট্রিংটা করা যায় নাকি স্ট্রিং কে কি বানাই নিলাম, সরি, আমার এসটাকে যেটা আছে ইন্টিজার, ইন্টিজারকে কি বানাইলাম, স্ট্রিং বানাই নিলাম। না হ্যাঁ ঠিক আছে? এই যে এখন হয়ে গেল এত। ঠিক আছে? আর একটা এখানে স্পেস দিলে যারা একটু সুন্দর করে আসবে, একটু বড় করে দেখি, টার্মিনাল একটু বড় করে রাখলাম। ঠিক আছে? হ্যাঁ তা এখন ঘটনা হলো এটা, ইয়ে হয়ে গেল। তাই এটা হলো কি, এটা জিনিসটাকে বলে কাস্টিং আর কি, টাইপ কাস্টিং। হ্যাঁ? তো টাইপ কাস্টিং হ্যাঁ, টাইপ কাস্টিং ওই যে এবার দেখেছিলাম, তাহলে তো বুঝলাম যে আমরা টাইপ কাস্টিং এর কাজটা কি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ একটা ভেরিয়েবল থেকে আরেকটা ভেরিয়েবল পূরণ করা। তো আমাদের এখানে আজকে আরেকটা ইয়ে করব, সেটা হচ্ছে আমরা এই প্রত্যেকটা অক্ষরে যে একটা ASCII ভ্যালু আছে সেটা তো জানতাম। প্রত্যেকটা ক্যারেক্টারে একটা করে ASCII ভ্যালু থাকে, সেটা তো আমরা জানি নাকি? হ্যাঁ আজকে আজকে বেরো আছে হ্যাঁ তা আমি চাচ্ছি যে সেই ASCII ভ্যালু গুলা প্রিন্ট করতে। তাহলে সেটার জন্য কি হবে, ওআরডি নামে একটা আমার ফাংশন আছে। সেখানে যদি আমি দেই, যেমন এ, বড় হাতের এ এর জন্য আমার কি হবে, আমার ASCII ওরা ভ্যালু কত হবে, 65। 97 পাবি না 65 হ্যাঁ 65 হ্যাঁ, কি বললি ওরা বল। ওটা ছোট হাতের জন্য 97 সম্ভবত হুম, ছোট ছোট হাতের এ হচ্ছে আমার 97। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আচ্ছা এখন বোঝ যে আমার সিজো সাইফার টেক্সটে, ঠিক আছে, ধর আমি এ দিলাম, তাহলে কোনটা হ্যাঁ আসার কথা, এই ভ্যালু দিলে কোনটা আসবে? ছোট হাতের দিলে 97 বড় হাতের দিলে 65 হ্যাঁ, না আমার আমি যদি ASCII ভ্যালু থিওরি যা, সিজোর সাইফারে আমি যদি এ ধরি, তাহলে জিরো তাহলে জিরো 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 আসবে, সহজ কথায় জিরো না। হ্যাঁ জিরো আর বি ধরলে ওয়ান। ওয়ান ঠিক আছে? তা আমি হ্যাঁ একটা শব্দ লিখলাম, শব্দটার নাম হচ্ছে ধর এবি, বা এবি দেখলাম, হ্যাঁ এবি নামে একটা শব্দ দিছি, এই শব্দটাকে আমি সাইফার করবো। ঠিক আছে? হুম তাহলে প্রথমে হুম এর জন্য কি আসবে, জিরো। বির জন্য কি আসবে, ওয়ান। ওয়ান আমাকে এটাকে নিয়ে আসতে তো হবে নাকি? হ্যাঁ ঠিক আছে, এটা একটু রাখ। এখন আমি করি যে আমার হচ্ছে, আমি একটা অর্ড নামে একটা ফাংশন আছে, এই অর্ড নামে ফাংশনটা কি করে, আমাকে কি রিটার্ন দেয়, আমাকে রিটার্ন দেয় হচ্ছে ASCII আজকে ভ্যালু আজকে রিটার্ন, ASCII আজকে ভ্যালু বলে রিটার্ন দেয়। ঠিক আছে? এই যে ASCII ভ্যালু রিটার্ন দেয়। হুম এখন ঘটনা হচ্ছে আমি এখন চাচ্ছি যে আমি একটা ASCII ভ্যালু দিব, সে আমাকে লেটারটা বলে দেবে। তাহলে কি করতে হবে, সেজন্য নিতে হবে CSR, সরি এখানে ইয়া হবে না আর। হ্যাঁ, সিএসআর তোর হচ্ছে, আমি দিলাম হচ্ছে ধর 98, হ্যাঁ 99 ধর দিলাম, 99 দিলে কি হবে, 99 যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট হয়ে যাবে। দেখ, সি আসবে সি হ্যাঁ, সি সি চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ বড় হাতের দিবে চাই, তাহলে কি হবে, বড় হাতের দিলে আমাকে দিতে হবে 68। ঠিক না?
হ্যাঁ হ্যাঁ আর ডি চলে আসছে 67 দিলে হবে মানে 67 দেই যদি আচ্ছা একসাথে তাহলে দিতে হবে। তার হবে সি। ঠিক আছে? হুম, আচ্ছা। হ্যাঁ এটা হচ্ছে আমার ইয়া এখন কি জিনিসটা শিখলাম? অড শিখলাম আর সিএইচআর শিখলাম। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এখন কথাগুলা না, কথা এখন পরবর্তীতে যাই। আহ তারপরেরটা হচ্ছে আমরা একটু ফর লুপ নিয়ে শিখি। পাইথনে যদি ১ থেকে ১০ পর্যন্ত প্রিন্ট করতে চাস তাহলে কি করতে হবে বল? প্রথমে i নিবি। যে ফর i ইন হচ্ছে রেঞ্জ। রেঞ্জ কত বললাম আমি? 10 ১০ না? হ্যাঁ ১০ তাহলে ০ থেকে আমার ৯ পর্যন্ত প্রিন্ট হবে। ঠিক আছে? সেজন্য আচ্ছা আমি কি আচ্ছা করব? এইখানে একটা ক্লোন দিলাম। ক্লোন দিয়ে লিখলাম প্রিন্ট। আচ্ছা এই যে এইখানে যে আমি এই যে এখানে স্পেস দিচ্ছি কেন সেটা তো মনে আছে না? ওই যে কি করার এন্ডেড জন্য নাকি ভুলে গেলাম। এন্ডেড। হ্যাঁ কি হ্যাঁ 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 তা আমি এখন i দিলাম। ঠিক আছে? i দিলাম। i দিয়ে কি করলাম? যে আমার ১ থেকে ০ থেকে ইয়ে পর্যন্ত প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে? এই দেখ। হুম, ০ থেকে ৯ পর্যন্ত প্রিন্ট করে দেখালো। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ এখন আমি যদি ধর একটা কাজ করি যে আমি যদি লিখি যে আমি যদি এই রেঞ্জের যদি প্যারামিটার চাই, রেঞ্জ এই যে রেঞ্জ পাইথন চলে আসছে। এর প্যারামিটার গুলো জানতে চাই, হ্যাঁ? তাহলে আমাকে বলে দিবে প্যারামিটার গুলো কি আছে। আমি ইচ্ছা করলে এইখানেই আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতাম না সিতে, হ্যাঁ করতাম তো। এই জিনিসটাই এখান দিয়ে করা যাবে। ঠিক আছে? পাইথন রেঞ্জ হুম। দেখ এখানে ২ টা প্যারামিটার আছে। প্রথমে ৩ কমা এই ৩ টে কমা আছে, হ্যাঁ? ৩ টে প্যারামিটার নেওয়া যায় আরকি। আচ্ছা আমি তাহলে এক, এক করে দেখাই তাহলেই বোঝা যাবে। ঠিক আছে? এখন কি করলাম আমি বললাম যে আ 3, 10 এখানে কি হবে? ৩ থেকে শুরু হবে ১০ পর্যন্ত যাবে। ঠিক আচ্ছা আছে? হ্যাঁ দেখ ৩ থেকে শুরু হয়ে ১০ পর্যন্ত যায় নাই তো ৯ এ আটকে গেছে। 300 কাউন্ট হবে না? হ্যাঁ? 300 তো কাউন্ট হ্যাঁ হবে। ৩ থেকে কাউন্ট হচ্ছে আরকি। ৩ থেকে কাউন্ট হচ্ছে। ডিফল্ট হলো হুম, ০। হ্যাঁ হ্যাঁ বুঝছি। ঠিক আছে? এখন বললি যে হুম, না ভাই আমি কি করব? ২ করে বাড়াবো। ২ করে বাড়াবো। ৩, ৫, ৭, ৯ এভাবে আসবে। এই যে চলে আসলো। দেখ হুম, এখন আমি হ্যাঁ দিলাম বুঝছি। এই যে চলে আসতেছে। এই যে ৩, ৫, ৭, ৯ চলে আসছে। হ্যাঁ হ্যাঁ তাহলে ১ম টা কি? তো ১ম টা হলো ইনিশিয়াল ভ্যালু। ২ নাম্বার হচ্ছে কতদূর পর্যন্ত তার আগ পর্যন্ত। মানে এর চেয়ে বড় হবে না। ১০ এর চেয়ে এটা বড় ছোট হবে না। আর ২ হলো কি? ইনক্রিমেন্ট। ঠিক আছে? ২ হলো কি? পার্থক্য দুটার মধ্যে। পার্থক্য আরকি। ঠিক আছে? হুম আচ্ছা মাইনাস দিয়ে দেখি যে মাইনাস দিয়ে হয় নাকি? আচ্ছা এটা করি কি? এটা ১০ দিলাম আর এখানে ৩ দিলাম। হয় নাকি দেখি। হইছে কিন্তু দেখ দোস্ত। 10 8 6 4 হ্যাঁ তাই 800। হয়ে গেছে কিন্তু। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝছি। এটাও কিন্তু পসিবল। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা এটাও তো জানলাম। এখন ধর তাহলে তোর এখানে পাইথনের ক্ষেত্রে যে এইভাবে ইনক্রিমেন্ট করা লাগে, ফর দিয়ে আই ইন রেঞ্জ এইভাবে দেওয়া লাগে। হ্যাঁ, এভাবে করতে পারিস। বিষয়টা শুধু তো তো ক্লিয়ার। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি এটা। এই দেখ এই যে এইখানে এই জিনিসটা মনে রাখবি। এখানে কিন্তু একটা কি দিতে হচ্ছে আমাকে? এটা কোলন দেওয়া লাগতেছে তো। ক্লোন দিলেই কিন্তু আমাকে ভিতরের লাইনে চলে যাব। ক্লোন দিলে আমি কি? আচ্ছা ভিতরের কোলন লাইনে দেওয়ার তো উদ্দেশ্য এটাই তাহলে আমাদের ইয়ে লাইনে যাওয়া, ভিতর লাইনে যাওয়া। হ্যাঁ। আহ, আমি যদি এখানে বুঝছি। ক্লোন না দেই এর সাথে এই যে ইরর, এই যে এখন ইরর আসবে। এই যে দেখ ইরর। এখানে কিন্তু অলরেডি দেখ এই যে দাগ উঠছে। তার মানে ইরর। হুম এই যে ইরর বলে বুঝছি। দিচ্ছে ভাই। এখানে ইরর আছে এক্সপেক্টেড এটা করতেছে। ঠিক আছে? তো এটা তো আচ্ছা জানলাম না? হ্যাঁ বুঝছি। আচ্ছা এখন ধর পাইথনে কি বললাম? পাইথনে বলতেছে যে বাবা আমার একটা আমি একটা টেক্সট আছে। ও বলতিছে যে আমার একটা টেক্সট আছে। আরে বাবা! আমার একটা টেক্সট আছে। আবার রাইটছে এরকম। আমার একটা টেক্সট আছে। টেক্সটটা এরকম টেক্সট। এর এখানে টেক্সটটা হচ্ছে ধর আমি বললাম যে আহ, তোর নাম রেখে দিলাম রাফি। ঠিক আছে? হুম আর বললাম যে এই রাফির প্রত্যেকটা অক্ষর এক এক করে আমাকে প্রিন্ট করে দেখাও। এক এক করে কি? প্রিন্ট করে দেখাও। হ্যাঁ ঠিক আছে? তাহলে তুই দিবি ফর আই ইন টেক্সট দিয়ে ইয়ে দিলি, রান করলি, দেখ এক এক করে দেখলি আর এফ আই এভাবে প্রিন্ট হয়ে গেল। তুই বললি যে না ভাই আমি কি চাই? আমি সিঙ্গেল আমি তো মানে প্রত্যেকটা লাইনের শেষে ইয়ে চাই না। এক লাইনে ইয়ে করো। এই যে করে দিল দেখ আবার এভাবে প্রিন্ট হলো। রাফি তো প্রিন্ট হলো। তুই বললি যে ভাই আমি তো বুঝলাম না এটা আসলে ঘটনাটা কি ঘটলো?
একটু ফাঁকা দেন, এই যে আমরা এন্ডে যে একটু ফাঁকা দিলাম, দেখ এখন একটা করে স্পেস তৈরি হবে, একটা করে স্পেস তৈরি হলো। আমি যদি এখানে একটু করে ট্যাব দেই, এই যে টি মানে ব্যাকস্ল্যাশ অপারেটর পুরোটা এখানে কাজ করবে, ব্যাকস্ল্যাশ অপারেটর এখানে পুরো কাজ করবে। আচ্ছা, ওই যে আগে ইয়ে থ্রিতে দিতাম না যে এন, এন দিলে কি হতো, নিউ লাইন প্রিন্ট হইতো, নিউ লাইন। হ্যাঁ টি দিলে প্যাটার্ন হবে। এই প্রিন্টের ক্ষেত্রে এই জিনিসটাই করা হয় আর কি, প্রিন্টে ইনলাইন দিয়ে এরকম করে করা হয়। ঠিক আছে, ক্লিয়ার তো? আচ্ছা, এখানে নিউ লাইন দিলে হবে না এই জায়গায়? স্ল্যাশ এন দিলে হয়? আসলে সহজ কথা, এই যে আমি এখানে ইন্ট দিলাম না, ঠিক আছে, ইন্ট দেই নাই, তাহলে হ্যাঁ, কিন্তু দেখ এই যে আমার এখানে, এখানে কিন্তু নিউ লাইন অটোমেটিক্যালি নিয়ে নেয়। মানে ডিফল্টে নিয়ে নেছে আর কি। হ্যাঁ ডিফল্টলি নিয়ে নেয়, তা ডিফল্ট তো আমার চাই না রে ভাই, আমার তো কি চাই তো আমি, আমার ইয়ে দরকার। তো সেটা চাই, সেটা সেই অনুযায়ী নিয়ে নিলি। এই যে এখানে হুম, দিবি, এখানে ইয়া দিয়ে এখানে কমা যতগুলা দিবি, যা দিবি এখানে ছিটে দেবে, ব্যাকস্ল্যাশ দিলে ব্যাকস্ল্যাশ দিবি, না দিলে দেবে। আমি বুঝতে পারছি। ঠিক আছে, কোনো হুম। সমস্যা নাই। আচ্ছা এটা তো গেল, ভালো কথা, সবই দেখলাম। মোটামুটি আমার ফর লুপ তো ক্লিয়ার এখন বলা যায়, ঠিক না? ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা এখন হচ্ছে আমরা একটু ইফ এলস দেখবো। ইফ এলস কি, কন্ডিশনাল অপারেটর। ধর ইফ আমি দেখলাম হচ্ছে 34 গ্রেটার দেন হচ্ছে 12, কন্ডিশনটা ট্রু না ফলস বল দেখি। এই দেখ একটা কিন্তু কন্ডিশন দেওয়ার সাথে সাথে একটা ক্লোন দিছি, ক্লোন দেওয়ার পরে কিন্তু নেক্সট চলে গেল। এটা তো সত্য। আমি ধর এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি হবে, হেয়ার ইজটা কি করবে, প্রিন্ট করবে, হেয়ার ইজ প্রিন্ট, হুম। হেয়ার ইজ প্রিন্ট। হুম, ঠিক আছে, তা আমি হ্যাঁ, যদি কন্ডিশন দেখলে ট্রু হইলো কিনা, এই যে ট্রু হয়েছে দেখবি, দেখি কি আমার হলো, এটা প্রিন্ট, প্রিন্ট হইলো। ঠিক হুম, আছে, তা আমি হুম। এটা ফলস বানিয়ে দিলাম, এই যে ফলস বানিয়ে দিলাম, এখন কি এটা প্রিন্ট হবে? অসম্ভব। এই প্রিন্ট কিন্তু হইলো না। আচ্ছা, ইফের ভিতরে যদি আমি একটা লুপ দিতে চাই যে এটা ঠিক হইলে, হ্যাঁ আমি বললাম যে এটা যদি ঠিক হয়, ঠিক আছে ভালো কথা, আমি আর একটা লজিক চেক করব, সেখানে বলে দেবো যে 12 গ্রেটার দেন যদি 45 হয়, দেন আমার কি করবে, দেন প্রিন্ট করবে বাবা তুমি জিনিয়াস, জিনিয়াস। ঠিক আছে, আচ্ছা হুম। এই কন্ডিশনটাকে আমার ট্রু, এটা তুমি এটা ফলস। তার মানে কি হবে, আমার প্রথমে এখানে আসবে, এখানে প্রিন্ট হবে, হওয়ার পরে কি যাবে, এটাতে যাবে না? হ্যাঁ, তাহলে আমি করলাম, প্রিন্ট হলো। দেখ আমার প্রিন্ট কি কি হচ্ছে, প্রিন্ট কই হয়েছে? দেখ দুইটা কন্ডিশনে কি, ট্রু না ফলস? ফলস। এই যে প্রিন্ট হয় নাই। যেহেতু দুইটাই প্রিন্ট হয় নাই তাহলে কি ফলস হচ্ছে। আচ্ছা আমি এখানে একটু বাড়াই দিলাম, এই ভিতরে এই কন্ডিশনটা ট্রু। হ্যাঁ, এটা ট্রু। এখন বল এই, এটা তো ট্রু না, এটা যদি ট্রু না হয় তাহলে ভিতরেরটা কাজ করবে? ভেতরটা তো আসার কথা না, আগে তো ওটা আসতে হবে, তারপরে তো এটা। এটা আগে আসবে তারপর এটা আসবে। আচ্ছা দিলাম দেখি কি কাহিনী হয়, নাই কোনোটাই নেই। হুম, ঠিক আছে, আমি এখানে কমাই দিলাম, এইটাই আমি কন্ডিশনটা কি করলাম, একটু ট্রু বানাই দিলাম। ঠিক আছে, ট্রু হুম। বানাইতে তাহলে কি আমার এটা প্রিন্ট হবে, এইটা পরেরটা তো প্রিন্ট হবে না, ওইটা হবে, নিচেরটা হবে না। নিচেরটা হলো, নিচেরটা হলো না। এখন আমি কি করলাম, যে এই দুইটাকে ট্রু বানাই দিলাম, তাহলে কি হলো, আমার দুইটাই প্রিন্ট হবে, এই যে দুইটাই কিন্তু এই যে দুটো প্রিন্ট প্রিন্ট হবে। হচ্ছে, হেয়ার ইজ প্রিন্ট বাবা তুমি জিনিয়াস। বানান টানান অনেক ভুলভাল আছে, এইসব এত বিষয়ে ঝামেলা বড় না। হোক, সমস্যা নেই। আচ্ছা এখন গণনা বলে দিলাম, ঠিক আছে। এখন এটা তো ইফ, ইফ আর ইনার ইফে দেখলাম, এখন এলস কন্ডিশন হলে কি হবে, এলস হলে যে এরকম এলস, যদি এটা উপরেরটা সত্য হয় তাহলে আমার প্রিন্ট হবে, উপরেরটা প্রিন্ট হবে, আর যদি সত্য না হয়, নিচেরটা হবে। হ্যাঁ হয় হেয়ার ইউ নট। আচ্ছা এমনি একটা মেসেজ দিলাম আর কি, তাহলে আমার নিচেরটা কিন্তু এখন হবে না, নিচেরটা কি হবে না। আচ্ছা এইখানে আমার এলসে, সরি এলসে একটা কি দিতে হবে, এই যে ক্লোন দিতে হবে, নাহলে হবে না। পাইথনেও কিন্তু, পাইথন হলো ক্লোনের খেলা। এখন আমি যদি এই কন্ডিশনটা কি করে দেই, ফলস ফলস করে করে দেন। দেই, তাহলে কি নিচেরটা প্রিন্ট হবে, নিচেরটা প্রিন্ট হবে। হ্যাঁ, নিচেরটা হবে। ঠিক আছে, হেয়ার ইউ নট। আচ্ছা এরপরে একটা কি করতে পারি, যে এলিফ নামে একটা ইয়ে আছে, এলিফ। ঠিক আছে, এলসি পড়ছিলাম না আমরা, হ্যাঁ, এটা পাইথনে এটা আছে, আবার কি? পাইথনে আছে এলিফ। ও, এলসিফ, হ্যাঁ এলসিফ একটা আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে দেখ আমি সেকেন্ডটা যদি প্রথমে কি করবে, প্রথমে দেখবে যে বাবা দিস ইজ সেকেন্ড। ঠিক আছে,
প্রথমে ইফ এর কন্ডিশন দেখবে, কন্ডিশন ট্রু না, তারপরে এটা দেখবে, এটা যখন ট্রু হবে তখন এটা প্রিন্ট করবে। আর যদি দেখলো যে এটাও প্রিন্ট হয় নাই, মানে এটাও কন্ডিশন ট্রু না, তারপরে কি করবে? হ্যাঁ, তার নিচেটা প্রিন্ট হবে। হ্যাঁ, নিচেরটা। তাহলে আমার নিয়ম অনুযায়ী এখন কি হচ্ছে, ২ নম্বরটা কি ট্রু, প্রথম নম্বরটা ফলস, তাহলে প্রথম নম্বরটা হবে না। ২ নম্বরটা কি ট্রু, তাহলে ২ হ্যাঁ, নম্বরটা প্রিন্ট হবে, কিন্তু ৩ নম্বরটা আর প্রিন্ট হবে না, ৩ নম্বরে আর যাবে না। হ্যাঁ, ঠিক আছে? এই ৩ নম্বরে আর যায় নাই। ঠিক আছে? এখন আমি কাজ করলাম, এটাকে ফলস বানিয়ে দিলাম। তাহলে আমার কি হবে? এখন হবে হেয়ার ইউ নট, মানে শেষেরটা প্রিন্ট হবে। হুম, ঠিক আছে? শেষেরটা দেখি, শেষেরটা আমার প্রিন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমার ইফ এলস এগুলার কিন্তু কন্ডিশন ক্লিয়ার। হুম, ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাইতে পারি যে ধর তুই বললি যে না, মানে এই যে ইফ এলস এ একটা কন্ডিশন দিছি না, এই কন্ডিশনটা আসলে কি করতেছে? এই কন্ডিশনটা তোকে একটা রিটার্ন করতেছে ট্রু, অর্থাৎ বুলিয়ান ভ্যালু প্রিন্ট করতেছে। ঠিক আছে? এখানে যদি হ্যাঁ, আমি ট্রু লিখে দেই, মানে ট্রু ট্রু বলতে গেলে এখানে আমার হচ্ছে এটা প্রিন্ট হবে, হেয়ার ইজ এ প্রিন্ট, মানে প্রথমটা সত্য, সত্য হলে এটা প্রিন্ট করবে, অথবা হুম, ওয়ান। ঠিক আছে? আচ্ছা, ট্রু এখানে হয়তো বুলিয়ান নিচ্ছে না, আমরা বুলিয়ান বানায় দেওয়ার চেষ্টা করি, দেখি। আচ্ছা, এটা একটা কাজ করি, এটা একটা বুলিয়ান বানায় দিই। ঠিক আছে? আচ্ছা, আমরা নিলাম হচ্ছে বি, বি ইকুয়াল নিলাম হচ্ছে টি আর ইউ, ট্রু। ও সরি, ট্রু বানান ভুল করছিলাম, মানে টিটা বড় হাতের হবে, বুঝছিস? এখন যদি আমি এখানে বি দেই, হ্যাঁ, তাহলে প্রথমটা প্রিন্ট হবে। ঠিক আছে? এই দেখ, হুম, তাহলে আমি এখানে বিটা উঠাই দিয়ে বলতে এখানে ট্রু লিখলাম, মানে টিটা বড় হাতের হবে। ঠিক আছে? এই দেখ, হুম, প্রিন্ট হয়েছে কিন্তু, মানে বুলিয়ান এখানে পাইলে প্রিন্ট হয়েছে। তাহলে আমি যদি এখানে লিখি ফলস, এফ এল ফলস, তাহলে কি হবে? প্রথমটা প্রিন্ট না হয় কি হবে? দুই নম্বরটা প্রিন্ট হবে না, একদম শেষেরটা প্রিন্ট হবে। আর দুই নম্বরটা তো ফলস। ২ নম্বরটা ফলস, তাহলে এটাও প্রিন্ট হবে না। হুম, এই যে হেয়ার উইল নট, একদম শেষেরটা প্রিন্ট হবে। তার মানে এই যে এইখানে যে আমরা কন্ডিশন গুলো দিচ্ছি, কন্ডিশনাল গুলো আসলে একটা করে বুলিয়ান আমাকে এডিট দিচ্ছে, ট্রু অথবা ফলস, ট্রু অথবা ফলস, আর কি হ্যাঁ, সত্য শূন্য অথবা অথবা মিথ্যা, এক, জিরো, জিরো আর ওয়ান, হ্যাঁ, বুঝতে 0 আর পারছি। 1। এখানে 0 দিলে প্রিন্ট হবে না, আগের মতোই। ঠিক আছে? আচ্ছা, আমি হ্যাঁ, এখানে কি দিলাম, এই যে এখানে 1 দিব, এখানে 1 দিব, এখনই প্রিন্ট হবে। এই যে এই ২ নম্বরে দিস ইজ সেকেন্ড প্রিন্ট হবে এখন। কারণ এখানে যে ট্রু পেয়ে গেছে। তাহলে 0 আর 1 দিয়ে হচ্ছে। আচ্ছা, আমি এখন যদি বলি যে না ভাই আমি এখানে ৩ দিলাম, তাইলে কি হবে? তাইলেও ১ নম্বরটা প্রিন্ট হবে। হিয়ার ইজ দ্য প্রিন্ট। কারণ কি? 0 বাদে সবগুলা কি ট্রু। 0 বাদে যা দিবি ট্রু। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে? তো এটা আমার হয়ে গেল। এখন আমরা কি করতে পারি? এখন পাইথনে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব কিভাবে, সেটাই হলো দেখার বিষয়। ফাংশন ক্রিয়েট করতে পারি, সেটাই হলো দেখার বিষয়। ফাংশন হুম, ক্রিয়েট করব আমি, ভালো কথা। তার জন্য পাইথনে লিখতে হবে ডেফ। তারপর কি লিখবো? ফাংশনের নাম। ফাংশনের নামটা কি? আচ্ছা, ফাংশনের নামটা হচ্ছে এখানে আমি একটু ক্লিয়ার করে নিই। ক্লিয়ার দিলাম। আচ্ছা, ফাংশনের নাম দিলাম ধর এড। আমি একটা এড করব, সেটা ফাংশনের নাম দেব। তারপর কি করলাম এখানে? এরপর হবে প্যারামিটার। ফাংশনের প্যারামিটার, অর্থাৎ কি আমি ইনপুট মানে ভিতরে ঢুকাবো, সেটা হলো প্যারামিটার। এই যে ক্লোন দিলাম, ক্লোন দিলে চলে গেল। আমি বললাম যে এক্স ইকুয়াল টু তোমার প্লাস বি। বুঝছিস? হ্যাঁ, তাহলে এটা কি করবে? এই ফাংশনটা তুই ইচ্ছা করলে প্রিন্ট করতে পারিস, রিটার্নও দিতে পারিস। আমি প্রিন্ট করে দিলাম। ঠিক আছে? প্রিন্ট করে দিলাম, দিয়ে বললাম সাম ইজ, এইখানে দিয়ে কি করবে? আমার হচ্ছে এখন আমি যদি কমা দিই তাহলে তো এক্স দিলেই হবে। আমি যদি তারপরে যদি প্লাস দিই তাহলে কি হবে? এসটিএস দিতে হবে না? এসটিএস দিয়ে কি লিখবো? এক্স। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি হবে। তো ওটা স্ট্রিং হয়ে যাবে তখন। হ্যাঁ, স্ট্রিং হয়ে যাবে। এখন আচ্ছা, এখানে তো যেভাবে শোন, শোন, এখানে তো এই যে এ আর বিটা তো স্ট্রিং অবস্থা তো আছে। এআরবি এখানে স্ট্রিং অবস্থা নাই। এআরবি এখন আমরা তো প্যারামিটার গুলো দেই নাই। প্যারামিটার আহ, এখনো দেই নাই। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আচ্ছা, হোক, আমাদের কিন্তু কাজ শেষ। এখন কি আমরা ফাংশনটা কল করব। আমরা কল করলাম, কল করার পর বললাম যে এ, আমি বললাম যে ২৩ আর হচ্ছে ২২, ৩৩ দিয়ে ফেলেছে, যাই হোক। তাহলে আমার রিটার্ন করবে কত? আমার রিটার্ন করবে হচ্ছে এটা যোগফল, এটা তাই না? যোগ, এটা যোগ করলাম। 55 আর কি রিটার্ন করবে? দেখি আমাকে কি রিটার্ন করে। সিক্স। ও 56 রিটার্ন করবে। সাম ইজ 56 রিটার্ন করছে। ঠিক আছে? হ্যাঁ, ফাংশনটা কল করছি, কল করার সাথে রিটার্ন করছে। আচ্ছা, ভালো কথা। আমি বললাম যে ঠিক আছে, এইখানে আমি বললাম যে সাম ইকুয়াল এলে দিলাম, দিয়ে বললাম যে ভাই প্রিন্ট করব, কি করব? প্রিন্টটা করব সামটা প্রিন্ট করব। ঠিক আছে? হুম,
তা কি করবে তখন বললাম যে সাম সহজ কথায় সাম প্রিন্ট করব আমি। এখন কি হবে? এখন আমাকে তাই কিছু ইরোড দেখাবে। তা আমরা ইরোডটা দেখি। তা প্রথমত কি হলো সামিস তো ইয়া করেই দিছে। তা এইখানে নান আসলো কেন? সামে তো নান আসার কথা না। সামে তো এইখানে ৫৬ টাই আসার কথা। ঠিক না? হুম। হ্যাঁ। তো এই ক্ষেত্রে ঘটনা হইছে যখন কোনো ফাংশনকে আমি প্রিন্ট করছি যে ভিতরে প্রিন্ট করলাম, এই এবং ফাংশনটাকে প্রিন্ট করলাম, তখন এই বেটা কি করছে? এ এ যে রিটার্ন দিচ্ছে, সেই রিটার্নটা কি? কোনো রিটার্ন দিচ্ছে না। আমার এই ফাংশনটা কোনো রিটার্ন দিচ্ছে? কোনো না। রিটার্ন ভ্যালু দিচ্ছে না। এই সরাসরি প্রিন্ট করে চলে গেছে। ফাংশন হ্যাঁ। কল করার সাথে কি করছে যে প্রিন্ট করলো, প্রিন্ট করার পরে রিটার্ন কি দিছে? রিটার্ন কাউকে কিছু আমি ভাই তো আমি এখানে আপনি কিন্তু বলেন নাই রিটার্ন করতে। তা আমি রিটার্ন করব কি? রিটার্ন কিচ্ছু নাই। তা আমি এখানে বলে দিলাম ভাই তুমি রিটার্ন করো হচ্ছে তুমি এক্স টাকে রিটার্ন করে দিও। এক্স টাকে রিটার্ন করে দিও। তাহলে এখন দেখ এখন যদি আমি রান করাই তাহলে দেখ তাহলে কি করলো? আমি এই ফাংশনটা প্রিন্টও করলো সাথে কি রিটার্নও দিল কত? ৫৬ দিয়ে দিল। হুম। ঠিক আছে? রিটার্নের কেস তো বুঝলাম। এখন তুই বললি যে না রে ভাই আমি আমি প্রিন্ট করতে চাচ্ছি না আমি খালি রিটার্ন আমি খালি যেটা ফাংশন রিটার্ন আছে সেটাই চাচ্ছি। তাহলে এই যে এরকম হয়ে গেল ৫৬ শুধু আসবে। হ্যাঁ। রিটার্ন করতেছে। আচ্ছা। ঠিক আছে? হুম হুম। আচ্ছা ভালো কথা, সবই ভালো কথা ভাই। সব ঠিক আছে। সব পেশাল বুঝলাম। আমি এখানে x equal to 1 দিলাম। এখানে বললাম x প্লাস ইকুয়াল 1 প্লাস ইকুয়াল 1 এর মানে কি? এর মানে ১ করে বৃদ্ধি পাচ্ছে। আমি যদি ২ দিই একবার তাহলে ইনক্রিমেন্ট হবে। ২ করে বৃদ্ধি পাবে। প্লাস ইকুয়াল মানে x ইকুয়াল টু x প্লাস 2 এইরকম আরকি। ঠিক আচ্ছা আছে? আচ্ছা। তাহলে x প্লাস ইকুয়াল আমি 2 দিলাম। তার মানে আমার 2 x এর দুই ১ করে এর সাথে পারবে। হ্যাঁ, ১ এর সাথে যোগ করলে কত হয় সেটাই আমাকে দেখার বিষয়। দিলাম। দেওয়ার সাথে সাথে এই একটা ইরর আসলো যে ক্যান নট অ্যাক্সেস দ্য লোকাল ভেরিয়েবল হাম তুম ফুম সম ফাং এরকম একটা অবস্থা হয়া গেল। এ থেকে বাঁচার উপায় কি? ঘটনা আসছে এ বলতেছে ভাই ক্যান নট ইকুয়াল লোকাল ভ্যারিয়েবল এক্স হোয়ার অ্যাসোসিয়েট উইথ এ ভ্যালু। তো এইখানে এটা কি? এভাবে একটা ভ্যারিয়েবল। তা এইখানে এক্স ও একটা কি লোকাল ভ্যারিয়েবল। তা হুম। এইখানে এই লোকাল ভ্যারিয়েবলটা যায় এইখানে যায় আর এখানে অ্যাক্সেস করতে পারতেছে না। ঠিক আছে? এখানে এই অ্যাক্সেস করতে পারতেছে না। এই থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় হলো এখানে বলে দিবি যে ভাই ভাই দেখেন এখানে x ইকুয়াল টু 0 বা x এর একটা যেটা মান আছে সেটা দিয়ে দিবি। আচ্ছা আচ্ছা এখন জিরোকে বেস করিয়ে দুই করে পারবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা এখন ঘটনা হচ্ছে আমার তো এখানে আর প্যারামিটার গুলোর কোনো দরকার নাই। এখানে প্যারামিটার এর প্যারামিটারের দরকার নাই, এই প্যারামিটারের দরকার নাই। কারণ আমি এখানে কোনো প্যারামিটারের দরকার নাই আপাতত। ঠিক আছে? তাহলে হুম। দেখ এখন 2 প্লাস ইকুয়াল করলে 2 হবে। আমি যদি এখানে ৩ দেই তাহলে কত হবে বল? তাহলে পাস হবে এখানে। ৫ হওয়ার কথা। এই যে ৫ হুম। আসতেছে। হ্যাঁ ওই যে। ঠিক আছে? হ্যাঁ। তাহলে মোটামুটি তো আমরা শিখলাম যে এখানে হাবিজাবি কি হইলো না হইলো সব তো শেখা হুম। হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ। আমরা ডেপ ফাংশনে কি কি মোটামুটি একটা ঝামেলা হইতে পারে মানে এই ঝামেলাটা এখানে হবে তাই এগুলো করা আর কি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখন আমরা চলে যাই আমাদের মেইন প্রোগ্রামে। এই প্রোগ্রামটা আমরা নিলাম। ঠিক আছে? প্রোগ্রামটা নেই। এই যে কন্ট্রোল এ দিয়ে কপি চেপলাম, কপি চেপে এনে পেস্ট দিলাম। ঠিক আছে? তো পেস্ট দিলাম ভালো কথা। ফাংশনটা কি? প্রথমত একটা ফাংশন তৈরি করা হয়েছে। ফাংশনটা বুঝি। ঠিক আছে? তো ফাংশনের প্রথমে কি করা হয়েছে ইনক্রিপ্ট নামে একটা ফাংশন করেছে রেজাল্ট। রেজাল্ট কেন করলাম একটু পরে বলবো। ওই যে এই কথাটা কিছুক্ষণ আগে যেটা করলাম না কিছুক্ষণ আগে যে এখানে যে বলে দিলাম না যে রেজাল্ট বা এক্স ইকুয়াল টু ৫ এরকম বলে দিলাম না ৩ ৫ ০ হ্যাঁ 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 হ্যাঁ। এই কাজটা এখানে করে দেওয়া হয়েছে যে আমি এখানে একটা রেজাল্ট নামে একটা স্ট্রিং নিছি সেই স্ট্রিংটাকে বলে দিছি যে এখানে ভাই কিচ্ছু নাই ভাই এখানে আচ্ছা। নাই। ঠিক আছে? হুম। আচ্ছা আচ্ছা এখন বোঝ এই লেন্থ ডট টিএক্সটি এটা কি রিটার্ন করে? লেন্থ মানে কি লেন্থ না? হ্যাঁ এই টেক্সটের কত যা বড়? লেন্থ আছে সেটাই আমাকে রিটার্ন করবে। ধর আচ্ছা। আমি যদি এখানে বলে দিই যে এখানে ধর বলে দিলাম হচ্ছে হ্যালো হ্যালোতে কয়টা বর্ড আছে ৫টা তাহলে এখানে রিটার্ন করবে কত ৫। পাঁচ। হ্যাঁ। তাহলে এইভাবে এইখানে চলবে এই
ফর লুপটা এভাবে চলবে, চলার পর এখানে ক্যারেক্টারটা আছে, ক্যারেক্টারটা কি করবে, একটা করে ক্যারেক্টার নিবে আর এই টেক্সটের ইন্ডেক্স একটা করে বাড়বে, বুঝলে? যেমন আচ্ছা ধর আমি হচ্ছে এখানে এটা নাই নি, যেমন ধর ফর লুপ দিলাম আমি আই, রেঞ্জ ধর দিলাম হচ্ছে লেন্থ, দিয়ে বললাম হচ্ছে হ্যালো, আচ্ছা হ্যালো, তো এখানে বলে দিই হ্যালো। তাহলে আমার কি হবে, এখানে ক্যারেক্টার ওখানে লেখা আছে যে ক্যারেক্টার, এখানে লেখা আছে ক্যারেক্টার, এই যে সিএসআর ক্যারেক্টার না বলে আমরা এখানে আমি বলতে পারি হচ্ছে মানে ওরা ক্যারেক্টার বলছে সিএসআর দিছে, তা আমি ইচ্ছা করলে আমি বললাম যে এক্স, এক্স ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল টু তোর হচ্ছে, আচ্ছা আগে একটা টিএক্সটি নিয়ে নিই, নাহলে আমার ওই লুপেই আর চলতেছে না, উদ্দেশ্যই সফল হচ্ছে না। তাহলে এটা একটা কাজ করি, এখানে এটা কাটে দিই, নাহলে বহুত ঝামেলা হচ্ছে। আমি বলে দিলাম টেক্সট, সরি টেক্সট ইকুয়াল কি লিখলাম, লিখলাম যে অ্যাটাক, ঠিক আছে? তাহলে আমি এখানে দিলাম কি, টেক্সটটা দিলাম, ঠিক আছে? হ্যাঁ এখন কি করব, এখন আমি টেক্সটটা এখানে রাখলাম, দিয়ে ইন্ডেক্সটা বলে দিলাম যে ভাই আই, ঠিক আছে? এখানে অ্যাটাকের কয়টা শব্দ আছে, 6টা না? তাহলে হ্যাঁ 6টা তাহলে এখানে এখানে বলবে 6, 6 থেকে তাহলে আমার ইয়া প্রিন্ট হবে কি, আই কি ধরবে, আই প্রথমে ধরবে 0 1 2 3 4 5 এভাবে যাবে না? হ্যাঁ শূন্যতে আছে এই এ বি, এত এটাই তো আছে না? হ্যাঁ এটি আছে আচ্ছা তাহলে এইটাই আমার প্রিন্ট হওয়ার কথা, এক এক করে। তা আমি বলে তারপর কি করব, আমি প্রিন্ট করে দিব হচ্ছে তোর হচ্ছে, আমি তারপর বলে দিব যে ভাই ঠিক আছে সবই তো করলেন, তাহলে আমাকে হচ্ছে তাহলে আমাকে কি বলতেছে এখানে কি তাই এরর, আচ্ছা যাই হোক, আচ্ছা আগে রান করে দেখি এরর আসতেছে নাকি। রেঞ্জ কি বলা আছে 3 নম্বর লাইন, ইনভ্যালিড সিনট্যাক্স, ও সরি ইন আমি দেখি না এখানে, তো ইন সেজন্য এরকম এর মিটিং এর টাইম আউট হয়ে গেল রে, আর 1 মিনিট হ্যাঁ। রেকর্ডটা অফ কর, আমি আবার লিংক পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, লিঙ্ক পাঠার সমস্যা নাই, ঠিক আছে লিঙ্ক পাঠিয়ে থুয়ে দে, ততক্ষণে বলতে থাকি। ঠিক আচ্ছা আছে, আচ্ছা এখন দেখো কিন্তু ইরো নাই, এরপর আমি কি করলাম, এখন প্রিন্ট করি, প্রিন্ট কে করব, প্রিন্ট এক্স কে করব, এক্স কে করলাম, ঠিক আছে? হুম তাহলে আমার কি হবে, এটা একটা আমার হচ্ছে এক এক করে প্রিন্ট করে দিবে, এটা একটা এক এক করে প্রিন্ট করে দিচ্ছে, দেখছিস? এটা একটা এক এক করে প্রিন্ট করে দিছে। হুম তো ভালো কথা, এইটা যে আমি কি করলাম, এই টেক্সট গুলোকে সব আলাদা করলাম, সব আলাদা করলাম, ঠিক আছে? আচ্ছা হুম তারপর ঘটনা হচ্ছে ওরা বলতেছে যে ভাই ঠিক আছে এটা করছেন, তারপর বলবেন ইফ, ইফ কি, ইফ আমার যদি এই এক্স, কি এক্স যদি কি হয়, ইজ আপার, ইজ আপার কি মানে যাবার কি, ইজ আপার একটা ফাংশন, এই ফাংশন দ্বারা আমি কি করি, এই আমার টেক্সটটা আপার না লোয়ার সেটা দেখা যায়। যেমন টেক্সট টেস্ট ডট পাই নামের একটা ইয়ে নেই, তো এখানে বললাম যে ভাই আমি যে প্রিন্ট এ, আচ্ছা এ বলি না, আগে একটা ভ্যারিয়েবল নিতে হবে, ঠিক আছে? একটা ভ্যারিয়েবলে বলে দিলাম হচ্ছে এ, ঠিক আছে? আমি যদি হুম বলি এ ডট ইজ আপার, মানে এ যে আমি ক্যারেক্টারটা নিয়েছি সেটা আপার না লোয়ার, কোন কেস, লোয়ার কেস না আপার কেস এটা? হ্যাঁ সেটা বলে দিবে। তাহলে দেখ এ আমাকে রিটার্ন করবে কি, ট্রু আর ফলস, ঠিক আছে? হ্যাঁ দেখ এখন আমাকে রিটার্ন করবে ইয়া ট্রু, ঠিক আছে? আর আমি যদি হুম এখানে ছোট হাতের এ দিয়ে দেই তাহলে কি, ছোট হাতের এ ধর আর দিলে দিলাম তাহলে কি আসবে, ফলস, এ দেখ ফলস চলে আসছে, ফলস আসছে। হ্যাঁ আসছে আসছে, কারণ ওটা তো আপার কেস না, ওটা লোয়ার কেস। তাহলে আমি এখানে এখানে আর একটা ফাংশন আছে লোয়ার কেস চেক করার জন্য, ইজ লোয়ার, আচ্ছা ঠিক আছে? তাহলে এখন কি বলবে, এখন বলবে ট্রু, ভাই আপনার এটা লোয়ার কেস, ঠিক আছে? হুম ঠিক আছে তাহলে আমার যদি ইফ এটা যদি আপার ইয়া কি হয়, আপার কেস হয়, তাহলে আমার এই লুপটা চলবে, চলার পরে কি হবে, এখানে বলে দিচ্ছে যে ভাই আপনার যদি চলার পরে তাহলে রেজাল্ট প্লাস ইকুয়াল সি, আর মানে এটা প্রথমে আগে কাজ করি আগে, যে হয়ে গেল এই যে এখানে, যে প্রথমে কি হবে, প্রথমে হবে রেজাল্ট, রেজাল্ট ভালো কথা, প্লাস ইকুয়াল আমার হচ্ছে কি হবে, তো এখানে আমি প্রথমত
এই যে এক্স এর প্রথমে কিছু এ আছে না, এ মানে হ্যাঁ এটার এস কি ইয়া ভ্যালু কত হবে আমার? এটা হচ্ছে 65 না 97? হ্যাঁ, 65। আমার এটার এস কি ভ্যালু হবে ইয়ার হচ্ছে আপার লোয়ার কেসের হবে হচ্ছে তোর হচ্ছে ইয়া আর কি, আপার কেসের জন্য 97, হবে হচ্ছে তোর ইয়া 65। 65, হ্যাঁ। এটা লোয়ারের আমরা জন্য চেকে 97। করিনি, যে ও সরি এই যে প্রিন্ট প্রিন্ট এই যে ওআরডি ওআরডি না হ্যাঁ অর্ড দিয়ে কি করলাম এই বড় হাতের এই, আচ্ছা এই হলো 65। হ্যাঁ তার মানে আমি যদি এর ভ্যালু বের করতে চাই, এই এর এর ভ্যালু যদি তাহলে আমার জিরো বানাইতে হবে না, তাহলে 65 থেকে যদি 65 বাদ দিই তাহলে কত হবে? জিরো না? হ্যাঁ এটা কি আমার সাইফার, আমি যখন ইনক্রিপশন করতেছি সাইফারে তখন কি হচ্ছে সিজার সাইফারে আমার এর মান হচ্ছে জিরো, তাহলে 0, হ্যাঁ 65 থেকে 65 বিয়োগ দিলে কত হচ্ছে? 0 আসতেছে। আর বি এর জন্য ওআরডি কত ভ্যালু দিবে? বিয়ে তো 1 না? হ্যাঁ, বি এর জন্য আমার বি এর মান তো 1 কিন্তু আমার হ্যাঁ বিয়ের মান ইয়া এই ওয়ার্ড ভ্যালুটা কি দিবে? ওয়ার্ড ভ্যালুটা দিবে আমার কত? 66 না? 63 দেবে, হ্যাঁ। 66 থেকে যদি আমি 65 বিয়োগ দিই তাহলে কত আসবে? 1 আসবে। এই 1 টা কার ভ্যালু? এটা বিয়ের সাইবার ভ্যালু। বি এর সাইফার ভ্যালু। এখন যদি আমি এখন বি এর কি মানে সাইফারের সিজার সাইফারের কি এর মান কত? 3। হ্যাঁ ঠিক। তাহলে আমি 3 যোগ করলে কত আসতেছে? তার সাথে যোগ করবি, বিয়ের সাথে যোগ করবি। হ্যাঁ, বি ধর বি আছে, বি এর সাথে যোগ করলে আমার হচ্ছে 1, 1 আর যোগ করলে 3, 4 না? হ্যাঁ মানে বি যোগ করলে আমার তো ডি আসার কথা না, এরকম না? বিয়ের সাথে যোগ করবি। হ্যাঁ ডি বাই সরি ই আসার কথা। হ্যাঁ তাহলে আমার এই যে এটা তো এখন কি আসলো? 3 যোগ করলাম। 3 যোগ করার পর কত আসলো? আমার 4 আসলো। ঠিক আছে? এই হুম 4 কে আমি কি বানাবো বল দেখি? আমাকে ক্যারেক্টার বানাইতে হবে না? হুম তার জন্য কি করতে হবে? ASCII ভ্যালুতে নিয়ে যাইতে হবে। ASCII ভ্যালু কত? 4 যোগ কত দিব আমি আবার? 65। হ্যাঁ 465। তাহলে 65 4 যোগ 65 করলে করবে 69। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ তাইলে আমি যদি 69 কে কি করি? দেখো ভালো মতো 69 এ CHR করলাম। এটাকে 69 করলাম। বললাম যে 69 টা আমাকে দেখাও। 69 টা কি আসলে? 69 টা ই দেখাবে আমাকে। হুম তাহলে প্রথমে কি করলাম? প্রথমে তো করে বি, বি এর ভ্যালুটাকে কি করলাম? বি এর কি বের করলাম? বি এর ASCII ভ্যালু বের করলাম। এ থেকে কি করলাম? 65 বিয়োগ দিলাম। হ্যাঁ তারপর কি করলাম? কিটা যোগ করলাম। যোগ করলাম না? হ্যাঁ যোগ করলাম। আর বি এর ASCII ভ্যালু তোমার হচ্ছে কত হবে? 67। হ্যাঁ 67। 67 65 বিয়োগ দিলে কত? সরি 2। 66 হবে। 66 66 থেকে 65 বিয়োগ দিলে হবে 1, 1 এর সাথে ইয়ে যোগ করলে কত? 4। তার এখন এই জিনিসটাই আমরা এখানে করব। প্রথমে কি করলাম? প্রথমে ওআরডি ওআরডি করিয়ে কাক ইয়ে করলাম যে ভাই এক্স এর ভ্যালুটাকে আপনি কিসে রূপান্তর করবেন? এক্স আজকে এর আজকে আজকে দে। ASCII তে রূপান্তর করবেন। তারপর বিয়োগ দিবেন কত? 65। তারপর হ্যাঁ যোগ 65 দিবেন থেকে কত? এস বা কি এর মান আপনি যোগ দিবেন, হ্যাঁ বা সহজ কথায় 3 যোগ দিবেন। মানে এই কতবার শিফট করবো এটা নাকি ওই মানটা? হ্যাঁ, এই কতবার শিফট করে এই গেল না? এই পুরোটাকে আবার কি করব আমি? পুরোটাকে আবার ক্যারেক্টার বানাবো না? এই যে মানে একটা ক্যারেক্টার বানাতে বানাই হবে দিলাম। তো। হ্যাঁ ঠিক আছে? ক্যারেক্টার ক্যারেক্টার যাই হোক, ক্যারেক্টার বানানোর আগে কি করতে হবে? আমাকে এটাকে কি করতে হবে? ক্যারেক্টার বানানোর আগে আমাকে এখানে 65 যোগ করতে হবে। সরি আর ভুলে গেলাম। এই যে আমাকে হচ্ছে 26 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে, ভাগশেষ, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ভাগ করতে হবে। 26 দ্বারা হচ্ছে আমাকে মডুলাস করতে হবে। মডুলাস কি রিপ্রেজেন্ট করে সেটা তো মনে আছে না? হ্যাঁ মনে কিছু কিছু মনে আছে। আচ্ছা আচ্ছা, কথা আর বলছি। এটা দেখায় মডুলাসটা কি রিটার্ন করে সেটাকে আমাকে করতে হবে। মডুলা করতে হবে। যেমন হচ্ছে আমি যদি 10 কে কি করি? ইয়ে দ্বারা ভাগ দেই। 10 কে যদি আমি 3 দ্বারা ভাগ দেই তাহলে ভাগশেষ কত আসবে? 1। 1 আসবে? হ্যাঁ তাহলে আমি 10 মডুলাস যদি 3 করি তাহলে আমার অ্যান্সার কত আসবে? 1। ঠিক আছে? হুম আমি যদি এখন 17 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমার ইয়ে কত আসবে? মডুলাস 2 আসবে। হুম 2 আসবে, হ্যাঁ 3 ঠিক আছে? আমি যদি এখন এখানে 6 করি তাহলে আমার মডুলাস কত আসবে? 5 আসবে। 5 আসবে, হ্যাঁ। এইটাই জিনিসটা। আচ্ছা, আমি পরের লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।
আচ্ছা আচ্ছা, এই যে এটা তো বুঝলাম, মডুলাসের কাহিনী তো বুঝলাম না। হ্যালো। হ্যাঁ, বুঝছি বুঝছি, তাহলে আচ্ছা, মডুলাসের কাহিনী তো বুঝলাম, তাহলে এখানে কি করলাম যে এই আহ, আমি যদি এই এক্স কি ভ্যালু থেকে 65 বিয়োগ দিব, বিয়োগ দেওয়ার পরে যে 3 যোগ দিব, যোগ দেওয়ার পর কি করব, মডুলাস করব, হুম, মডুলাস 26 করব, 26 করার পর কি করব, আবার যোগ দিব হচ্ছে আমার 65। আবার ইয়ে করার জন্য, ওই যে হ্যাঁ, ইংলিশের জন্য। 65 করার জন্য। সহজ কথায় আমার এখানে যদি জেড আসে, জেড এর ভ্যালু তখন কি হয়ে যাবে, জেড এর ভ্যালু যদি আমি দিয়ে দেই, সাথে 3 যোগ করি, তাহলে আমার বেশি হয়ে যাবে না, হ্যাঁ, এক্স কি হ্যাঁ, ভ্যালু বেশি হয়ে যাবে না, সেই তখনই হলো ঝামেলাটা। যেমন হচ্ছে এইখানে একটু ক্লিয়ার করি, যেমন হচ্ছে ধর প্রিন্ট হচ্ছে আমার দিলাম হচ্ছে ওআরডি, এখানে দিলাম হচ্ছে ধর জেড, জেড দিয়ে কি করলাম, ইয়ে করলাম, ঠিক আছে, নন 90 আসলো না, দেখেন 90 হচ্ছে, 90 থেকে আমি যদি মানে বিয়োগ দিই 65 প্লাস কি করলাম 3, ঠিক আছে, তাহলে আমার কত আসে, দেখ 28, 28 হচ্ছে কিন্তু বেশি এসে গেছে। হুম, সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আর কি আমার হচ্ছে তখন কি করব, মডুলাস করব হচ্ছে আমি এইখানে 26 দিয়ে, তাই তিন না? দ্বারা ভাগ। তো 26 দিয়ে, 26 দিয়ে করলে আমার সহজ কথা, আমি জেড, জেড এর ক্ষেত্রে আমি পাবো কি, জেড এর ক্ষেত্রে পাবো হচ্ছে আমি সি, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, সেটাই আর কি এখানে দেখাবে আর কি, যে আমি যদি 26 দ্বারা ইয়ে করি, তাহলে এটা আমার হচ্ছে আচ্ছা, এটা বুঝতে পারছি, 2 সমস্যা নেই। আসবে। 2 না, 2 মানে কি, হ্যাঁ, 2 মানে তো সি না। হুম, এই যে পুরো পুরাটা টাকা সি, আমি কি হ্যাঁ। করলাম, পুরো টাকা আবার কি করতেছি আমি, পুরো টাকা আমি ক্যারেক্টার বানাবো, ক্যারেক্টার বানানোর জন্য আমাকে কি করতে হবে, এখানে আগে আমাকে হচ্ছে প্লাস করতে হবে 65 করে, আমি হচ্ছে ক্যারেক্টার বানাইতে পারবো, ঠিক আছে। এখানে হুম, আরেকটা হবে না। আচ্ছা, আচ্ছা, এসিআরডি এর, আচ্ছা সিআরডি অর্ডারের জন্য এটা ভুল আসছে কোথায় বা, টিভির ভুল। ওই একটা কম বেশি কোথায় বান কি হবে এখন, ওটাতে ব্র্যাকেটে কমেন্ট করছিস নাকি? মানে ব্র্যাকেটে কম বেশি হয়ে গেছে, আচ্ছা দাঁড়া এখন ঠিক করতেছি। ঠিক আছে, এটা তো আমি কি বানাইলাম, এটা তো আমি হচ্ছে 28 বানাইছি না, এই যে কোথায় গেল, ও একটা বেশি হয়েছে, আচ্ছা ঠিক আছে, আগে একটু ক্লিয়ার করি। আচ্ছা 28 হলো না, হ্যাঁ, এটা একটু স্পেস দিই, এখানে একটু স্পেস দিই, এটা দুইটার আমার কাম নেই। এখন এটাকে কি করতে হবে, সহজ কথা আমি 26 দ্বারা ইয়া করব, এইটাকে আমি এখন কি করব, এই 26 দ্বারা ইয়া করলাম, মডুলাস করলাম, ঠিক আছে, এই যে মডুলাস করলাম 26 দ্বারা, তাইলে আমার আসবে এখন হচ্ছে 2। তো 2, এই 2 কে আমি কি করতে হবে, আমাকে বানাইতে হবে হচ্ছে ক্যারেক্টার। ইয়া, সহজ কথায় সি বানাইতে হবে, তো জন্য কি করবো, 65, হ্যাঁ, পঁয়ষট্টি যোগ করতে হবে। 65 যোগ করে এখানে সি এইচ আর দিলাম, এইখানে একটা ইয়ে দিলাম, আবার এইখানে একটা ইয়ে দিলাম। আচ্ছা এখন আর ভুল হবে না, এখন ঠিকঠাক আছে সব, এখন দেখ সি এসে গেছে, তাহলে জেড হ্যাঁ, থেকে আমার সি আসবে, সেটাই হলো আমার আসল কাহিনী, এটাই বুঝাইলাম। সেই জন্য আচ্ছা, আমার হচ্ছে এই যে সিজার সাইফারে এইখানে আমার এই কাজটা করা হয়েছে, ঠিক আছে। এখন যদি আমি মোটামুটি আচ্ছা আমি যদি এখানে, এখানে তো কোনো বড় হাতের অক্ষর নাই, এখন ছোট হাতের অক্ষর হলে কি হবে, ওই একই কিচ্ছা, ছোট হাতের অক্ষর হলে আমার হচ্ছে এখানে রেজাল্টের সবকিছু ঠিক থাকবে, আমি খালি এখানে 97 বানিয়ে দেবো, হুম, ঠিক আছে। 97, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, কারণ এর জন্য আমার 97 হবে, তো আমি এখানে 65 জায়গায় লাগাই দেবো হচ্ছে 97, 97, এখানে, হ্যাঁ, 97। এর এখানেও 97, ঠিক আছে, 97। তারপর আমার কি হবে, এইটা আমাকে এখানে প্রিন্ট করে দেখাবে আর কি, এই হাবিজাবি যাই হোক এখানে প্রিন্ট করে দেখাবে রেজাল্ট। এখানে বলতেছে ভাই রেজাল্ট ইজ নট ডিফাইন্ড, রেজাল্ট ইজ যখন ডিফাইন্ড না, রেজাল্ট যেহেতু ভাই ডিফাইন না, আমাকে ডিফাইন করে নিতে হবে, তো আমি এখানে বলে দিলাম রেজাল্ট, সরি রেজাল্ট, ওই যে আগের বার যে ভাই, ঝামেলাটা হলো, মুভিটা রুমেট আছে তো, মুভিটা আছে। ছিল আপনার নাই। ঠিক আছে, রেজাল্টটা আমি বলে দিলাম, এখানে ভাই একটা ক্যারেক্টার, মানে এখানে আমার যে ক্যারেক্টার টাইপটা আছে, সহজ কথা এখানে, এখানে কিচ্ছু নেই, রেজাল্ট নামে আমার কি আছে, ক্যারেক্টার টাইপের একটা ভ্যারিয়েবল। আমরা আমরা যদি এখানে শুধু দেখতাম, যদি শুধু রেজাল্ট দেখি, তাহলে ও একটা হবে ইন্টিজার ভ্যারিয়েবল অথবা ফ্লোট ভ্যারিয়েবল হবে, কিন্তু আমি যদি এইভাবে কোটেশন দিয়ে দিই, তার মানে ও বুঝাবে যে ভাই এই আপনার এই ক্যারেক্টারটা হচ্ছে আসলে, সরি এই রেজাল্টটা হচ্ছে একটা স্ট্রিং অথবা ক্যারেক্টার টাইপের।
তাহলে এখন দেখো কি হচ্ছে, রান হচ্ছে না কেন? তুই এই যে রেজাল্টের পরে খালি শুধু ফাঁকা রাখলি কেন জানি কলম দিয়ে, কিছু দেওয়া লাগবে না? না, দেওয়ার কথা না। তাহলে এই রেজাল্ট কি করবো তাহলে? আচ্ছা দেখি কি আসে আগে, কিছুই আসতেছে না। উম, এটা আমার হচ্ছে এইখানে না দিয়ে এই যে এটার বাইরে দিতে হবে। বাইরে দিলে এখন আমার হচ্ছে ইয়েটা আসবে আর কি, ঠিক আছে? তাও আসলো না। উম, আচ্ছা এটা তো ক্লিয়ার যে এখানে কি ঘটনা ঘটলো। এটা বুঝতে পারছি, সমস্যা নেই। ঠিক আছে, এই জিনিসটা এখন এখানে হইলো না কেন? আচ্ছা, বোঝা যাচ্ছে না। ওর আগে কি হয়েছিল, আগে হয়েছিল না এখনই সমস্যা না হয়েছে? না, আমি লজিক বুঝাইতে যাই এরকম না, কিছু একটা সমস্যা হয়েছে হয়তো যার কারণে এরকম হচ্ছে। তাহলে তুমি মেইন কোডে যা, এটা বাদ দিয়ে মেইন কোডটা বুঝি আচ্ছা যা। ঠিক আছে, তাহলে এখন মেইন কোডে চলে গেলাম। এই মেইন কোডে যে এখানে দুইটাতে এরকম করছি আর কিছু না। ধরো এটা এটা তো বুঝতে পারছি, সমস্যা নেই। এই ফর লুপ তো ক্লিয়ার না? তা আমি কি হ্যাঁ, যে এটা বুঝতে আমি পারছি। কি করব, এই এই ফর লুপটা যখন শেষ হয়ে যাবে, এখানে ফর লুপটা যখন শেষ হয়ে গেল তখন রিটার্ন রেজাল্ট। হুম। রেজাল্টের পর কি করছি যে এইখানে আমি বলে দিচ্ছি যে ভাই রেজাল্টের যে এখানে আমি বলে দিলাম যে ভাই রেজাল্ট একটা কিছু একটা জিনিস ফাংশনের ভিতরে বলে দিছি ফাংশনটা হওয়ার শেষে। এ- এখানে রেজাল্ট, এই রেজাল্টের কাজ কি এখানে? ওই যে বললাম না যে একটা ঝামেলা হইলো, যে বলতেছে ভাই আপনার এখানে ঝামেলা আছে, এটা আপনার আমি অ্যাক্সেস করতে পারতেছি না। ওই যে ফাংশনে করতে যা করলাম না, তো দেখাচ্ছি হ্যাঁ, আবার। হ্যাঁ। ডেফ ইকুয়াল টু বলে দিলাম, কোন একটা ফাংশন আনলাম, ফু 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 ফু, যাই হোক, ফু 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 ফু। আমি একটা ফাংশন দিলাম, সরি এখানে এই যে এরকম কত ইয়ে দিতে হবে, আমি প্যারামিটার দেই আর না দেই এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দিতেই হবে। তারপর বললাম আচ্ছা। যে ভাই এখানে কি বললাম, এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বা টু যাই করছি, করার পরে বলছি কি রিটার্ন, রিটার্ন কি, রিটার্ন এক্স। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, ঘটনা ফাঁকে ফেলে যাম কোথায়, যে এখানে যা বলে দিলাম এক্স ইকুয়াল টু ওয়ান। হ্যাঁ, তারপর কি ফাংশনটা কল করবার গেছি, এই যে কল করবার গেছি কি করলাম যে সাম বা এই যে আম আম লিখে দিলাম আম। আম ইকুয়াল টু কি ভাই, আম ইকুয়াল টু হচ্ছে আমার ফু ফু। আচ্ছা, এই যে ফাংশন, এটা হ্যাঁ। ফাংশনটা আমাকে দিবেন বা রিটার্ন করে দিবেন। এটাকে আমি কি করব, প্রিন্ট করব, প্রিন্ট করে দিব আম 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 আম। এই যে সহজ কথায় এখানে আমি এটা প্রিন্ট করে দেখাবো। কিন্তু আমাকে এখানে একটা বিশাল ইরোড দেখাবে এখন, এই যে দেখ বিশাল ইরোড দেখাইলো। এই যে বলে দিল ভাই এই যে ক্যান নট অ্যাক্সেস লোকাল ভেরিয়েবল, ভাই আপনার তো এখানে লোকাল ভেরিয়েবল আমি অ্যাক্সেস করতে পারতেছি না। আমি এখানে অ্যাক্সেস বের করেছি কিন্তু গ্লোবাল ভেরিয়েবল এটা নাম দিয়ে থুয়ে দিছি। ফাংশনের ভিতরেই কিন্তু এক্স এখানে একটা লোকাল ভেরিয়েবল। হ্যাঁ, হ্যাঁ। আমি লোকাল ভেরিয়েবল অ্যাক্সেস করতে পারতেছি না, কেন করতে পারতেছি না? ভাই আমি এখানে ঢুকে দেখতেছি যে আপনার মানে এক কিন্তু আমার লোক, এই তো এখানে এ তো এখানকার লোকাল ভেরিয়েবল না, এ তো বাইরের লোক। তা আমি বলে দিলাম ঠিক আছে ভাই আমারও এখানে এক্স এর মান হচ্ছে জিরো অথবা এক, যে মানে এই ফাংশনের ভিতরে এক্স এর মানটা কত সেটাকে আমি বলে দিতে হচ্ছে। তা বলে দিলাম এরকম দিয়ে এই যে রান করাইলাম, এই যে এখন দেখ ঠিক আসছে, ঠিক না? ও, এই কাজটাই জাস্ট এখানে করা হয়েছে, আমি যে এখানে বলে দিছি ভাই ক্যারেক্টারটা এখানে, রেজাল্টটা এখানে একটা ভাই কি এখানে আমার হচ্ছে রেজাল্টটা আমার হচ্ছে একটা স্ট্রিং। এটা যে স্ট্রিং এটার প্রমাণ কি? যেমন ধর রেজাল্ট রেজাল্ট দেখলাম, ধর আমি এখানে দেখলাম রেজাল্ট, রে রেজাল্ট, ঠিক আছে, রেজাল্ট লিখে বললাম যে ভাই এটা এখন এইটা আমার কোন ডাটা টাইপ, তার জন্য আমাদের প্রিন্টএফ ফাংশন আছে, আমি বলে দেবো টাইপ, টাইপ লিখে যদি আমি বলি যে ভাই এখানে রেজাল্টটা কি, রেজাল্টটা কোন ধরনের আমার হচ্ছে ডাটা টাইপ টাইপ। বলেছে, টাইপ বানাম ঠিক কর, টিওয়াইপি। আচ্ছা টাইপ বান বলেছে হুম। টিওয়াইপি, আচ্ছা এখন ঠিক আছে। এখন যদি বলি দেই বলবে যে ভাই আপনার টাইপটা হচ্ছে একটা স্ট্রিং। আচ্ছা। তাহলে আমি একটা স্ট্রিং নিছি, এই যে এখানে আমি একটা স্ট্রিং নিছি, হ্যাঁ, এই স্ট্রিংটা কি, একটা ফাঁকা স্ট্রিং ভাই, এখানে কিচ্ছু নাই। সাম করার পূর্বে কি করতাম, যোগ করে দিতাম ভাই এখানে জিরো বলে দিতাম না, হ্যাঁ, হ্যাঁ। এই সি এর ক্ষেত্রে বলে দিতাম সাম ইকুয়াল টু জিরো, নাহলে কি ঝামেলা করে, এই হুম। এখানে ঝামেলা করে দিতে, তাই বলে দিলাম ভাই রেজাল্ট একটা এর ভিতরে কিচ্ছু নেই। এই রিটার্ন করলো কি, রেজাল্ট রিটার্ন করলো, রেজাল্ট রিটার্নটা তখন কি ফাঁকা থেকে হ্যাঁ, আমার হয়ে গেল হচ্ছে তোর রেজাল্টটা একটা তো কিছু একটা রিটার্ন করবে, কাকে করতেছে,
এখান থেকে এক লাখ লাইন করে গেছে, আমার ফর লুপ শেষ, ফর লুপ শেষ হবে, রিটার্ন রেজাল্ট কাকে করবে, এই ইনক্রিপ্টেড ফাংশনটাকে রিটার্ন করবে। বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন কি হলো, এই যে আমি কি এর মানে জানি কি এস আছে না, এই টেক্সটটা এখানে লাগাই দিছি, আর এই যে এখানে তিনের বদলে এস যোগ করা আছে না, হ্যাঁ যোগ করেছে, হ্যাঁ হ্যাঁ তাহলে এটা যোগ করে দিছি, এই যে এস এখানে 3 দিছি দিয়ে যোগ করে দিছি। এন্ড দ্য প্রিন্ট স্ল্যাশ ডট টেক্সট, টেক্সটটা আগে প্রথমে টেক্সটে ইনপুট নিছি, যে আমাদের এই ইয়া দিয়া ইনপুট ফাংশন দিয়া ইনপুট নিয়ে নিছি, ইনপুট দিলাম, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তারপর কি করলাম, তারপর হচ্ছে এই কিটা বললাম, তারপর বললাম যে প্রিন্ট করব কাকে, এই যে টেক্সটটা আমার কি, আমার শিফট কত করতেছি, আর হচ্ছে ইনক্রিপ্টেড টেক্সটটা। আমি যখন ফাংশনটা যদি একটু আগে ক্লিয়ার করে নিই, ক্লিয়ার করে এখন আমি একটু রান করাই, ঠিক আছে। আমি বললাম রান করাইলাম, ঠিক আছে, বলতেছে ইন্টার ইউর প্লেন টেক্সট। আমি প্লেন টেক্সটে বললাম যে ভাই অ্যাটাকটাকে আমি কি করব, এনক্রিপ্টেড করব, এনক্রিপ্ট করলাম, তাহলে ইয়া দিল, এখানে আবার কি ঝামেলা হইলো, এত বড় হয়েছে না কেন, আর কি হলো? কি মানে এত বড় আসতেছে কেন, কোড ঠিক আছে তো? কোড টোড সবই ঠিক আছে, কিছুক্ষণ আগে তাহলে তো কোড ঠিক ছিল। আচ্ছা আমি ক্লিয়ার করি। মুস্তাফিজ কে ভুলে আবার ভুলেছে নাকি আপনি? ভালো করে দেখ, না, ভুল এখন দেখি আর কি হইলো। আবার লাগতো না, ঠিক আছে, তখন কি যে হয়েছে জানি না, এখন ঠিক আছে। আবার দেখ, অ্যাটাক লাগাবে, অ্যাটাক দে, এবার অ্যাটাক দে। আচ্ছা আবার আবার রান করাচ্ছি, ওটা যে কি বান হয়েছে আল্লাহ, ওখানে কিছু একটা হয়তো ইয়ে ফাইল আসছিল, ATTAC কে অ্যাটাক, ঠিক আছে, অ্যাটাক দিলাম, হুম, অ্যাটাক দিলেই ঝামেলা হইতেছে। কি ঘটনা কি? আচ্ছা আবার দিয়ে দেখি। ভালো করে অ্যাটাক, ভালো করে লাগে, ডাবল ডিএসি কে। আচ্ছা আবার রান করে দেখি। আচ্ছা অ্যাটাক বাদে অন্য কোনো শব্দ দিলাম, ঠিক আছে, দিলাম হলো হ্যালো। ও, বুঝতে পারছি ঝামেলাটা কোথায় হয়েছে, আমাকে একটা স্পেস দিতে হচ্ছে, বুঝছিস। হ্যাঁ এখানে দেখ কয়টা, এখানে এখানে 6টা না, ছয়টা, তো আমার এইখানে আমি কি ঝামেলাটা করতেছি দেখ, অ্যাটাকের সময় আমি একটা স্পেস দিচ্ছি না, যে অ্যাটাক দিলাম না, হ্যাঁ আমি এখানে একটাকে স্পেস দিলাম, এই যে স্পেস দিলাম, হ্যাঁ। এখন যদি আমি এন্টার চাপি তাইলে আর ঝামেলাটা হবে না, কিন্তু ধর স্পেসটা কি জানি, স্পেস দেওয়া লাগবে কি জানি না? ওইটা হোয়াইট স্পেস আর কি, ঝামেলা নাইলে ইন্টার মানে ইনপুটের নেওয়ার জন্য নাইলে ঝামেলা হবে পরে, ঠিক আছে। আচ্ছা এখন দেখ এখানে কি করলাম, বললাম যে অ্যাটাক, অ্যাটাক কোনো স্পেস দিই নেই, এন্টার চাপলাম। আচ্ছা ও, ঝামেলা বুঝছি বুঝছি, সরি সরি রাফি, হ্যাঁ আমি এন্টার না চাপিয়ে কি করতেছিলাম দেখ, এইখানে হয়েছে না, হ্যাঁ এখানে রান করলাম, আমি এখানে দিলাম অ্যাটাক, দেওয়ার পর আমি কি করছি যে আবার রান করছি, ও, এই জন্য এর জন্য এরকম হয়েছে, তাহলে তো হবেই, আচ্ছা দুইবার তো পাইথন রান করা যাবে না, আচ্ছা আচ্ছা এই হলে ঝামেলা হয়েছে আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে এখানে এই যে এখানে প্লাসটা কি জানি দিলি রে, প্রিন্টের এখানে কোথায়, যে প্লাস টেক্সট প্লাস স্ট্রিং প্লাস, ও হ্যাঁ এখানে আমার টেক্সট, এই যে ইনপুটে কি নিলাম টেক্সটটা, আমি হ্যাঁ আবার রান করতেছি দেখ, এই যে কি আসলো, প্রথমে আসলো যে ইন্টার ইউর টেক্সট, এই যে ইন্টার ইউর প্লেন টেক্সট, তা আমি লিখলাম ভাই আমল, আচ্ছা যাই হোক, আমলে যাই হোক, নেওয়ার পর বললাম এটা তো নিলাম, তারপর কি করব, আমি বললাম যে টেক্সটটা প্রিন্ট করলাম, টেক্সট হলো আমার এটা, শিফট মানে কত করে শিফট করতেছি, এই যে শিফটটা সেটাও বলে দিলাম str+3, হ্যাঁ str+s, হ্যাঁ strs টা করলাম, মানে প্লাস strs আর কি, তাহলে আমার কি লিখবে শিট, এই 3 ধর আমি শিট করছি, আর ইনক্রিপ্টেড, আর এটার এই সাইফার টেক্সটটা কি হবে, সেটা আমার এই যে ইনক্রিপ্টেড ফাংশনে আমি কল করব, কল করে সেটাকে আমি ইয়ে দিচ্ছি, আমার এখানে রিটার্ন কি করতেছে, রিটার্ন তো কি করবে, একটা রিটার্ন string করবে, করবে, রেজাল্টটা রিটার্ন করবে, একটা স্ট্রিং রিটার্ন করবে, হ্যাঁ সহজ কথায় সেই স্ট্রিংটা সেজন্য আমি প্লাস করতে পারছি। যদি এখানে যদি এই 10 12 বা অর্থাৎ ইন্টিজার অথবা ফ্লোট হইতো তাহলে কিন্তু সেটা হইতো না।
উম, ঠিক আছে, এই যে এখন ধর আমি রান করলাম, তাহলে দেখ কি আসলো, ডিআরও ডিপিআরওএইচ আর কি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এখন দেখ, এখন বলতো যে এই সিজার সাইফারে আমি যদি ডিক্রিপশন করি তাহলে সেটা কিভাবে করি বলতো। প্রথমত কি করি, ওটা এখান থেকে 3 বাদ দেই। 3 বাদ দেই, ঠিক না? হ্যাঁ, 3 বাদ দেই। তাহলে দেখ আমার এইখানে এই জিনিসটাতে কি করছে, প্রথমে কি করব, সেই তো অড, অড নেয়া ক্যারেক্টার যেটা আছে সেটাকে কি বানাবো, হ্যাঁ, অ্যাস্কি ভ্যালু বানাবো, তারপর কি 65 বিয়োগ দিব না, হ্যাঁ, সাথে কি করব, আচ্ছা এটা কপি করে রাখি, এনক্রিপশন করব না। আচ্ছা কপি করলাম, আর দেখ এখন দেখ, তা এখন কি করব, এসটা কি করব, মাইনাস করব, ম্যানেজ করতে হবে, মাইনাস করে কি আবার 26 দিয়ে কি করব, ভাগ করতে হবে। ওই মডুলো করব, সহজ কথায় হ্যাঁ, ভাগশেষ বের করব, রিমাইন্ডার বের করব, আবার প্লাস ওই 65 দ্বারা ওই এক বাকি সব কাজ এক, খালি আমাকে কি করতে হবে প্রথমে, এখানে 3 দ্বারা বিয়োগ করতে হবে। এসটা ম্যানেজ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। সহজ কথায় এসটা এখানে আমার মাইনাস করতে হবে। তার মানে আমি যদি এখানে এসটা মাইনাস করে দেই, এখানে যদি খালি এসটা মাইনাস করে দেই তাহলেই কিন্তু আমার প্রোগ্রাম কেল্লাফ হতে, আর কিচ্ছু না। মানে এটা সেমই থাকবে। হ্যাঁ, হ্যাঁ, দ্বারা আমার এখানে একটা ভুল হলো, এখানে এস মাইনাস দিইনি। এই যে এ ভুল হয়েছে দেখছিস, এস এখানে মাইনাস দিতে ভুলে গেছি। দিলাম না, এখন যে আমি রান করি প্রোগ্রামটা, এখন কোনো ভুল আসবে না। দেখ আগের মতোই প্রোগ্রামটা, ওই যে প্লেন টেক্সটের জায়গায় এখানে তুই খালি চেঞ্জ করে দিবি সাইফার টেক্সট, আর টেক্সটের জায়গায় লিখবি হচ্ছে সাইফার, আর সাইফারের জায়গায় লিখবি টেক্সট, তাইলেই হয়ে গেছে। তাহলে আমার এই যে এখানে কিছুক্ষণ আগে আমি দেখ কি বের করছিলাম, যে আমলে, আমলের জন্য হ্যাঁ, আমার কি কি বেরিয়েছিল, কোথায় গেল, মনে কর যে ডিডি কি একটা ইয়ে করলি যে কপি যে করলি, কপি করে রাখলি, তো ওটা কি কর। এটা কোথাও দেখাচ্ছে না রে। আচ্ছা, দাঁড়া একটু লম্বা করি, দেখি কোথায় গেল। আচ্ছা এই আমলে, আচ্ছা যাই হোক, এই যে কপি করাই আছে, ঠিক আছে, ডিপিআরওএস, ঠিক আছে হুম, না। হ্যাঁ, তাহলে আমি এখন যদি কি করি, এটা ইন্টার চাপি, তাহলে কি আসার কথা, আমলে আসার কথা, দেখ আমলে চলে যাচ্ছে। হ্যাঁ। এই তাহলে জিনিসটাই এখানে কি আমি, হবে যে সাইবারের জায়গায় টেক্সট, তারপরে টেক্সট সাইবার হবে, উল্টো হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, খালি উল্টে হয়ে যাবে। এই যে ২ পরের লাইনে প্রোগ্রামে খালি ওইটাই চেঞ্জ করে থুয়ে দিছি, দেখে যে এখানে ফাংশনের নাম দিছি ডিক্রিপ্ট, সাইফার দিছি, হ্যাঁ, টেক্সটের বদলে হ্যাঁ, দেখছি এখানে সাইফার দিছি, ইন্টারিয়র সাইফার অমুক তমুক হাবি যাবি, খালি চেঞ্জ করে দিছি, আর কিচ্ছু করিনি। এই যেখানে দেখ মাইনাস আছে, খালি লজিকটা চেঞ্জ। হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমি ইয়ে চাপলাম, তারপর বলছি ইন্টারিয়র সাইফার, সাইফার এটা বলে দিলাম যে ভাই এটা হলো আমি আমার গোপন সংবাদের তথ্য এটা হচ্ছে। তাহলে আমার আসলে আমার আমার অফিসার বা আমার যে মেসেঞ্জার দিদি, সে কি গোপন তথ্য দিছে, সে বলেছে আমলে, ঠিক আছে, সে বলছে আমলে, আমলকে হ্যাঁ, আমল নাও, ঠিক আছে। আচ্ছা। এখন তো ক্লিয়ার না। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ক্লিয়ার। শুধু এই যে এই জায়গায় যে লাস্টের দিকে প্রিন্টের জায়গায় যে প্লাসটা আছে না, যে 3টে প্লাস প্লাস এই জায়গায়, হ্যাঁ এখানে এই প্লাসটা যেন কি জন্য দিলে একবার বলতো। এই প্লাসটা হচ্ছে তোর ইয়ে, ইয়ে হচ্ছে সহজ কথায়, সহজ হিসাবে বলতে গেলে আমার স্ট্রিং এর জন্য, যেমন ধর আমি বললাম যে নেম, নেম, নেম বললাম, তোর নাম কি বললাম, যে রাফি, ঠিক আছে রাফি। হুম, আর এক জায়গায় বললাম যে এমনি একটা লিখলাম যে মেসেজ, মেসেজ দিলাম হচ্ছে, মেসেজ বললাম যে ইয়োর, ইয়োর নেম ইজ ব্যাক সাইজ দিয়ে বললাম, হ্যাঁ। এখন এই হুম, দুইটাকে আমি একসাথে প্রিন্ট করতে যাচ্ছি, কি করব, বললাম যে ভাই সেজন্য আমাকে কি করতে হবে, মেসেজ প্লাস কি নিব, নেম, সরি আগে নেম হবে তারপর মেসেজ প্লাস হবে আর কি, উল্টা পাল্টা করলাম। এখানে কি বললাম, প্লাস হবে এজ, সরি এজ না তো, এখানে মেসেজ, তো আগেরটাই তো ঠিক ছিল, মানে ইওর নেম ইজ দ্য প্লাস নেম, প্রথমে মেন হ্যাঁ, প্লাস, প্লাসটা প্লাসে কি আছে, নাম, নামটা প্রিন্ট হবে। তাহলে ইওর নেম ইজ রাফি প্রিন্ট হবে, দেখ ইওর নেম ইজ রাফি প্রিন্ট হয়েছে। হ্যাঁ, ওই যে এখন তুই বললি যে ঠিক আছে ভাই, কিন্তু ঘটনা হচ্ছে এখানে বললি যে ইওর এজ ইজ, তারপর আমি বললাম যে এজ, এজ দিয়ে দিলাম হলো 18, ঠিক আছে। তো মেসেজ দিয়ে বললাম এজ, এজটাকে একটু প্রিন্ট করে দেখাও,
এজটা কি এখানে কি স্ট্রিং না এটা তো ইয়া ইন্টিজার, তাহলে আমাকে বলবে রং ভাই তুমি এখানে ভুল করেছো, এই যে তুমি এখানে ভুল করেছো, এখানে এটা হবে না। তারপর আমি সেই ক্ষেত্রে আমি করবো এখানে কমা দিব। হুম ঠিক আছে, কমা দিলাম। দেখ ইওর এজ ইজ আসতে আসতে। এখন তুই বলছিস না রে ভাই আমি ওটাকে স্ট্রিং বানায় দেবো, তাহলে এই যে এটাকে স্ট্রিং এভাবে বানায় দে, এই যে এভাবে আচ্ছা, স্ট্রিং বানিয়ে দে, দিয়ে হচ্ছে প্লাস প্লাস স্ট্রিং দে। তখন ডাইরেক্ট যোগ করা যাবে। হ্যাঁ, এখন যোগ করলে সমস্যা নেই। এখন বলি না রে ভাই আমি এখানে যা আছে তা থাকবে, কোনো সমস্যা নাই, আমি অন্য এজ এজ যে ভ্যারিয়েবলটা আছে আমি অন্য মেলা জায়গায় কামে লাগাবো। হ্যাঁ, তো তখন হুম বললি ঠিক আছে তাহলে এইখানে যায় বলে দিলি এসটিআর এজ এইরকম ভাবে বলে দিলি, তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে এই যে দেখ এখানে হয়ে গেল এরকম। ঠিক আছে, বুঝছি। এখন বললি যে না ভাই আমার এটা থাকবে, যে আমি চাচ্ছি যে এখানে প্লাস ইকুয়াল মাইনাস সব একেবারে এক করে দেবো। ঠিক আছে, আমি কোনোগুলা চেঞ্জ টেঞ্জ এটা এসটিআর ফেস্টিআর কিছু করবো না, তাও করা যায়। দেখ এটাকে নেমছে রাফি, যেমন বললাম আমি বললাম ইউ আর, এখানে একটা মেসেজ দিলাম দিয়ে মানে ডিফল্ট মেসেজ দিলে বলে ইউ ইউ আর, ঠিক আছে ইউ আর কি বলতে চাচ্ছি তোর, তারপর তোর নামটা দিতে চাইলাম, তাহলে প্লাস নেম দিলাম। ঠিক আছে, প্লাস কি দিলাম, নেম দিলাম। ঠিক আছে, আবার প্লাস দিলাম, প্লাসটা কি মেসেজ হবে, এন্ড এস কি, হ্যাঁ তাহলে এখানে কি দিবাম, কমা। ঠিক আছে, তাহলে ঠিক কি আছে। হবে ইওর নেম প্লাস নেম, নেম রাফি, মেসেজ ইওর এজ ইজ এত। তার মাঝখানে কি আছে, মাঝখানে তো আবার একটা ঝামেলা আছে, মাঝখানে কি আছে যেটা, তুই কমা দিবি না, সরি দাঁড়িয়ে হুম দিবি না, ফুল স্টপ দিবি না, হ্যাঁ ফুল স্টপ দিয়ে দিলাম যা। দেখ এখন ঝামেলা নেই, এই যে ইওর নেম ইজ রাফি ডট ইওর এজ ইজ এত, আহ, 18। এখন বললি যে ভাই 18, এইখানে চাচ্ছি যে না তুই 18 পর বলে এই যে সুইটেবল এজ এইরকম একটা মেসেজ আর একটা লিখে যাচ্ছিস, তাহলে এখানে আবার কমা দিবি, কমা দিয়ে আবার লিখবি ইজ এ সুইটেবল এজ, ইজ এ সুইটেবল। সুইটেবল এজ। ঠিক আছে, এখন দেখ ঠিক আছে। মেসেজটা কিরকম প্রিন্ট হয়ে গেল, ইওর নেম ইজ রাফি 18 ইজ এ সুইটেবল এজ, ইওর এজ ইজ 18 ইজ এ সুইটেবল এজ। ঠিক আছে, এইভাবে কম্প্রেস টম্প্রেস করিয়ে একেবারে মেসেজটা সুন্দর করিয়ে মানে এরকম অনেক কিছু করা যাবে। এখন ধর তোর মনে হচ্ছে যে না ভাই আমি একটা নিউ লাইন প্রিন্ট করতে চাই, এই যে মেসেজ হলো না, মেসেজের পর আমি একেবারে নিউ লাইন প্রিন্ট করবো, এই যে এটা মারি দে, দিয়া এই যে নিউ লাইন দিলি দিয়ে একটা মারি দে, এই যে সুইচে বলে দেখ ইউর ইউর ইউ আর রাফি, তারপর কি হয়ে গেছে ব্রেক, হুম ডট মেসেলানে চলে গেছে, নিউ লাইন যে হয়ে ব্যাক গেছে। স্ল্যাশ অপারেটরটা কাজ করা শুরু করছে, করিয়ে নিউ লাইন নিল, ইউর এজ ইজ 18 ইজ এ সুইচেবল এজ, 18 ইজ এ সুইচেবল এজ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এইটাই হলো মোটামুটি স্ট্রিং এর হাবিজাবি অনেক কিছু। হুম